सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। भगवद गीता षष्ठ अध्याय 33 নম্বর শ্লোক। এখানে অর্জুনের মনে একটা সংশয় এই কারণে এই অবধি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনকে স্থির করতে হবে, আর শুধু তা নয়, কিরকম ধ্যান করতে হবে, শরীরটা কিরকম থাকবে, কোথায় ধ্যান করা হবে, কি ধ্যান বিষয়ে থাকবে, এগুলো নিয়ে আসন কি হবে, আর ধ্যানের আগে আমাদের জীবনটা কিরকম হবে, যুক্তাহার বিহার ইত্যাদি, এগুলো সব নিয়ে বিস্তৃত আলোচনা ভগবান করেছেন। শুধু তাই নয়, নিজেকে সবার মধ্যে এবং সবাইকে নিজের মধ্যে দেখতে হবে। একদিকে রয়েছে ধ্যান, ধ্যানের আগে কি ধরনের জীবন যাপন করতে হবে, কি ধরনের আমাদের দিনটা কাটাতে হবে, ধ্যানের জন্য কিরকম মানসিকতা দরকার, এগুলো তো বলছেনই, কিন্তু ধ্যান বিষয়টা কি হবে শুধু তাই নয়, ধ্যান করে আমরা কোথায় পৌঁছবো সেই জিনিসটাও সেটাও খুব পরিষ্কারভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলে ধরেছেন। কিন্তু এখানে সমস্যা, যেটা আমাদেরও হয়, মহারাজ আমি ধ্যান করতে চাই, কিন্তু ধ্যান করতে বসলেই ঘুম পেয়ে যাই, এটা একটা সমস্যা। মহারাজ আমি ধ্যান করতে চাই, কিন্তু কিছুতেই মনটা বসছে না, আমি সবসময় জব করছি। এই জন্য অনেকে আবার আমরা দেখেছি গুরুদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা আমি ধ্যান করতে পারছি না, তাহলে কি জপই করে দেব? আর গুরুরা যেহেতু তারা গুরু, তারা খুব তাদের স্নেহ থাকে আর তাদের অসীম কৃপা থাকে, এজন্য অনেকেই বলেন না ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যখন গুরু আমাদের মন্ত্র দীক্ষা দেন বা গুরু আমাদের যখন আধ্যাত্মিক জীবনে প্রথম পা রাখতে শিখিয়ে দেন, তখন ধ্যানের কথা অবশ্যই বলা হয়েছে। গুরু বলে দিয়েছেন ধ্যান করতে হবে, আর ওটা খুবই জরুরি, ওটা দরকার। কারণ যেমন মাঠে, চাষের মাঠে যদি আমরা লাঙল না চালিয়ে আমরা ওখানে বীজ বপন করি, তাহলে কিন্তু ঠিক মতন ওখানে ফসল হবে না। ঠিক সেই রকম মনে বীজ মন্ত্র অর্থাৎ জপ, যে মন্ত্রটা আমরা পাই, তার জপ করতে গেলে প্রথমে মনটাকে, প্রথম পরে আগে পরে সেটা বলবো না, তার সঙ্গে সঙ্গে মনটাকে তৈরি করতে হয়, আর সেই তৈরিটা ধ্যানের দিয়ে হয়। তো আমরা যে ধ্যান কঠিন করা, ওই জন্য আমি ধ্যান করব না, বা ওটাকে যখন আমার মনটা অনেক বেশি পরিপক্ক হয়ে যাবে তখন আমি ধ্যান করব, এই ধরনের চিন্তা, এটা ভুল চিন্তা। সেটা এখানে আমাদের অর্জুনের প্রশ্নের মাধ্যমে এবং ভগবানের তার উত্তরের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি।
তো অর্জুনের প্রশ্ন এটাই, योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्य अहं न पश्यामि चंचलत्वात् स्थितिं स्थिराम। अर्जुन उवाच, अर्जुन बोलছে मधुसूदन অর্থাৎ মধু যে অসুর, তাকে যে সংহার করেছে, তার বধ যিনি করেছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ত্বয়া তোমার তোমার দ্বারা, সাম্যেন একদম সমান দৃষ্টিভঙ্গিতে, ইহ যেটা, আয়ম এই, যোগঃ যোগের পথ, প্রোক্তঃ বলা হয়েছে, এতস্য তার, স্থিরাম স্থিতিম, স্থিরাম মানে তার দীর্ঘকালের, স্থিতিম প্রয়োজন বা দীর্ঘকালে ওইটার সাধন, চঞ্চলত্বাৎ অহম না পশ্যামি, চঞ্চল হওয়ার জন্য বা চঞ্চল হওয়ার কারণে, অহম আমি, না নেই, পশ্যামি দেখছি, অর্থাৎ আমি দেখছি না। তুমি বলেছো ঠিক আছে, তুমি খুবই সমদৃষ্টি দিয়ে তুমি এই যোগের কথা বলেছো, এই যোগ মানে এই ষষ্ঠ অধ্যায়ে যে যোগের কথা বলা হয়েছে সেটা হলো ধ্যান যোগ, সেটা বলেছো ঠিকই, কিন্তু এটা খুব বেশি দিন আমি যে করতে পারবো সেটা আমার মনে হচ্ছে না। মানে এটাকে যে আমি অনেকদিন চালিয়ে যেতে পারবো, ডায়েটিং এর মতন অনেকটা। অনেকে ওই যখন একটু ভুড়ি টুড়ি হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলবে এটা খাবো না, ওইটা খাবো না, তারপরে দেখা গেল 3 সপ্তাহ হলো বলছে কি ছিল, আবার অনিল দা তো দিল্লিতে আছেন, কি আছে আজকে, তো ছোলে ভটুরে, ও ছোলে ভটুরে, তারপরে আগে বললেন না ছোলেতে তো কোনো ক্যালোরি বেশি নেই, ওটা খাওয়া যাবে। এবারে ভটুরা সামনে বসে আছে, একটা ভটুরা খেলে 600 ক্যালোরি, আর সারা দিন 5 ঘন্টা খুবই তীব্র ব্যায়াম করলেও 500 ক্যালোরি যাবে, কখনো 600 যাবে না। আর দুটো ভটুরা একটা কে আর খায়, 1200 ক্যালোরি চলে গেল। তো আমি এখন আমার মনে পড়ছে, এখানে এন্ডোক্রাইনোলজিস্ট, আমি ওর কাছে যাই ডায়াবেটিস এর জন্য। তো ওই কিছুদিন আগে সুগার একটু উলট পালট হচ্ছিল, কয়েক মাস আগে, তো আমি বললাম না এখন আমাকে খাওয়া দাওয়া একদম পুরো ইয়ে করে দিতে হবে। তখন উনি বললেন যে স্বামীজি যেটা আপনার দ্বারা সম্ভব সেটাই করবেন, বেশি আর এ করবেন না, আর বেশি দিন করতে পারবেন না। তো ওইটা কিন্তু দারুণ কথা, যেটা এর আগে এখানেও বলা আছে, যুক্ত আহার বিহারস্য, ঠিক সেরকম ধ্যানও এখানে আমি যে একদিনেই প্রচুর করছি, যারা প্রথম প্রথম জিমে যায় তারা, বা যারা বাড়িতে ওইসব ট্রেডমিল কিনে নেয়, দেখবেন প্রথম দিনে কি বাবা কি উৎসাহ, প্রথম 2 দিন সে ট্রেডমিল থেকে আর নামতেই চাইছে না, তারপরে দেখবেন ট্রেডমিল কোথায় গিয়ে কোন একটা কোনায় পড়ে ধুলো খাচ্ছে, তারপরে ওরাই ফোন করে, আচ্ছা মহারাজ আমরা না একটা ট্রেডমিল কিনলাম, এটা কি আপনাদের আশ্রমে কোনো কাজে লাগবে? তো বলে না লাগবে তো ওটাই নিয়ে এসো, তো কোনো হাসপাতাল থাকলে ওখানে কাজ। তো এখানে অর্জুন এটা বলছে কেন, শুনেই অর্জুনের মনে হচ্ছে বাপরে বাপ এটা তো করা যাবে না, এটা তো কঠিন ব্যাপার, আর আমার মন তো চঞ্চল। অর্জুনের মন চঞ্চল হবে কেন, এখানে আমাদের বুঝতে হবে অর্জুন তো চঞ্চল না, বলছে ওই মাছের শুধু চোখে মারতে হবে, তাই তো, তো ওই ঠিক চোখে মেরে দিল, এটাই তো অর্জুন, তো কোনো চঞ্চল কোথায় এলো? তো আমাদের বুঝতে হবে যে বিশেষ প্রসঙ্গে ওই চঞ্চলতা, যেমন আমি সবসময় বলে থাকি, যদি এটা ধরুন ভগবত গীতার পাঠ না হতো, এটা যদি হতো মিউচুয়াল ফান্ডের পাঠ, আর কোন মিউচুয়াল ফান্ডে টাকা দিলে প্রায় 2 গুণ হয়ে যাবে, আপনাদের কি মনে হয়? অনিল দা রেকর্ডিং এর লিংক পাঠিয়ে পেরে উঠতেন না, আর এখানেও এত লোক চলে আসতো।
তো এই আপনারই আছে, বলছে মহারাজ সংস্কৃত তো বড় কঠিন। বলছে সব বাঙালি, বাংলার মধ্যে প্রচুর সংস্কৃত শব্দই আছে, তো কেন কঠিন হবে? কঠিন হওয়ার তো কোনো কথা নেই। ঠিক আছে, মহারাজ বুঝতে পারি না। কেন বুঝতে পারেন না? কেননা ওই প্রসঙ্গটা এরকম, বুঝতে চাইছেন না। মিউচুয়াল ফান্ড হলে তাতে ঠিক অঙ্ক কষে, আচ্ছা কোথায় কি সব, মানে এত দেখবেন ওই যে মুদিখানার দোকানে একজন বসে থাকে, আমি সবসময় ওদের দেখে না আমার খুব ঈর্ষা হয়, যে বসে আছে, কোন দিক থেকে লোক আসছে, কোন তো কেউ তার কিউ দিয়ে মুদিখানা দোকানে যায় না, কোন দিক থেকে লোক আসছে বোঝাই যায় না, সব দিক থেকে প্রায় ওর উপরে হাঁপিয়ে পড়ছে, ঠিক জানে কে কতটা নিল, কার কতটা হলো, আবার ওটাতে ডিসকাউন্টও দিয়ে দেবে, বলে একটু কম করে দিয়ে দিলাম। সবার ঠিক মনে রাখবে, কারোর কাছ থেকে টাকা কম নেবে না, বেশিও নেবে না, সব মনে থাকবে। কি করে? ওকে আপনি বলুন না একটু চোখ বন্ধ করে আপনি ধ্যান করুন, বাস শেষ। তো প্রসঙ্গ, ওই প্রসঙ্গ যেটা আমার বাঁচার জন্য যে লড়াই, সেটাতে আমি সব মনে রাখবো। কিন্তু আমিটা প্রকৃত আমিটা কি সেটাই তো জানতে পারছি না। আমি যেটা বুঝেছি আমি অর্থাৎ শরীর, মন ইত্যাদি, সেটাকে বাঁচানোর জন্য আমি লড়বো, কিন্তু আমার যে প্রকৃত স্বরূপ সেটা আমি বুঝতে পারিনি, আমার প্রকৃত আমি সেটা, ওই জন্য আমি ওখানে কাজ করব না। তো এটা এখানে অর্জুনের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো বলছে দেখো এটা অনেকদিন চলবে বলে আমার মনে হয় না, এতস্য স্থিতিম স্থিরাম না পশ্যমি, আমি যে এটা অনেকদিন এটা চলবে এটা আমার মনে হচ্ছে না হবে। তারপরে অর্জুন বলছেন 34 নম্বর শ্লোকে, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। বহুবার শুনে থাকবেন, বলছেন যে ও কৃষ্ণ, কৃষ্ণ অর্থাৎ যার গায়ের রং কালো একটা মানে, আরেকটা অর্থ কার্ষ্ণী বংশে যার জন্ম সে কৃষ্ণ। কৃষ্ণ মানে এটাও যে কর্ষয়তি, যে আকৃষ্ট করে। তো এখানে দুরকম আছে, একটা তার ভক্তকে নিজের কাছে আকৃষ্ট করে, আর একটা তার ভক্তদের যত দুষ্কর্ম বা পাপ সেগুলোকে তাদের কাছ থেকে দূরে নিয়ে যায়, সরিয়ে নিয়ে যায়। ও কৃষ্ণ, তো সেই কৃষ্ণ বলছে হে কৃষ্ণ, কি নিশ্চয়ই, কি মানে নিশ্চয়ই, মনঃ চঞ্চলম, মনটা চঞ্চল, মনটা চঞ্চল, প্রমাথি, শুধু চঞ্চলই না, সে অস্থির, চঞ্চল অস্থির প্রায় একই জিনিস, একই অর্থ, কিন্তু সে খুব জেদি, বলবৎ, আর তার খুব বলটা অনেক বেশি, দৃঢ়ম আর জেদি মানে জেদটা বেশি। এখন যদি ঠিক করে ফেলে যে না ঠিক আছে তোমার হয়েছে ডায়াবেটিস 300 হয়েছে হয়তো, কিন্তু আমি জিলিপি খাবো ঠিক করেছি, জিলিপি খেয়ে থাকবো, তো ওই সকালে মনে হয়তো এলো জিলিপি খাবে, কোন রকম সামলালো, দুপুরবেলা গেল জিলিপি খাবে, মনকে সামলালো, তারপরে শেষে রাত্রে আর পারলো না, জিলিপি খেয়ে নিল। তো এটা হচ্ছে খুব জেদ আছে মনের মধ্যে। তো বলছে আমার মন একে চঞ্চল, তারপরে সে প্রচুর, তার মধ্যে অস্থিরতা, আর অস্থির মানে যেমন হাতি, এখন একটা ককরোচ যদি ফট করে ছুটে যায় ওইটা কি ধরাই খুব কঠিন, হাতির মাথা খারাপ যদি হয়ে যায় তাহলে খুব বিপদ, হয়ে যায় অনেক সময়, ওই বাজি ফোটায় হাতির সামনে, তখন ওর মাথাটা বিগড়ে যায়, আর যদি হাতির মাথা বিগড়ে যায় তাহলে সামনে যা এলো
বাড়ি, মানুষ, গাড়ি সবকে তছনছ করে দিল, সবাই মরে গেল। তো যার মধ্যে বল রয়েছে, শক্তি রয়েছে, আর যে খুব জেদি, যাকে বোঝানো যায় না, ও যদি আবার চঞ্চল হয়, তাহলে ওকে কি করে, তার নিয়ন্ত্রণটা করা হবে কি করে, তার তার সংযম করা হবে কি করে? তো বলছে আহম তাস্য নিগ্রহম, তার মানে মনের নিগ্রহ বা নিয়ন্ত্রণকে আমি মনে করি বায়োহ ইব সুদুষ্করম মন্যে। মন্যে মানে মনে করি যে ওটা বায়ুর কে বশে আনার মতন, বায়ুকে বশ করার মতন, বায়ুকে বশ করার মতন সুদুষ্করম, খুবই কঠিন। এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে এতক্ষণ শ্রীকৃষ্ণ বললেন, তারপরে অনেকটা যেমন সারা রাত রামায়ণ শুনে তারপরে ওই রকম ব্যাপার হলো। এতক্ষণ শ্রীকৃষ্ণ বললেন, তারপরে অর্জুন বললেন যে তুমি যে এই যে যোগের কথা তুমি বলেছো ত্বয়া প্রোক্ত, হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি না আমি করতে পারবো কিনা। কেননা মনটাকে তুমি মনকে বশ করতে বলছো, আর সেটা তো বায়ুকে বশ করার মতন কঠিন। কঠিন কি, প্রায় অসম্ভব। তখন শ্রী ভগবান ওয়াচা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আর এখানে এই যে আমরা যে শ্লোকটা আপনারা হয়তো বহুবার শুনে থাকবেন, এই শ্লোকটাকে ভালো করে আমাদের বুঝতে হবে। असंशयम महाबाहो मनो दुर्निग्रहम चलम अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান বলছেন মহাবাহো, যার বাহু অর্থাৎ যার হাতগুলো খুব বড়। মানেটা কি, হাতগুলো বড় মানে শরীরে হাত হঠাৎ বড় হয়ে গেল এরকম না, যে তার হাত দিয়ে বড় বড় কাজ করতে পারে। এখানে যেহেতু অর্জুন একজন যোদ্ধা, তো সে সেই তার হাত দিয়ে অনেক শত্রু সংহার করতে পারে। মানাহ দুর্নিগ্রহম চলম। তো বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, মানাহ মন, দুর্নিগ্রহম মনকে বশ করা খুব কঠিন, বা মন নিয়ন্ত্রণ করা, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কঠিন। চলম আবার মন চঞ্চল, অসংশয়ম এটাতে কোনো সংশয় নেই, নিঃসংশয়ে আমি বলতে পারি যে মনকে বশে আনা বা মনকে বশ করা কঠিন, আর সে চঞ্চল। তু কিন্তু, তু মানে এখানে কিন্তু, কিন্তু কৌন্তেয়, কৌন্তেয় অর্থাৎ কুন্তির পুত্র অর্জুনকে বলছে অভ্যাসেন, অভ্যাসের মাধ্যমে, বৈরাগ্যেন আর বৈরাগ্যের মাধ্যমে, চ দুটো আছে তো এই জন্য অভ্যাস আর বৈরাগ্য, তো ওই চ হচ্ছে আর, গৃহ্যতে একে বশে আনা যায়। মনকে অভ্যাস দিয়ে আর বৈরাগ্য দিয়ে বশে আনা যায়, নিয়ন্ত্রণে করা যায়। এটাই হচ্ছে কথা। এখন স্বামীজি একটা জায়গায়, কয়েক জায়গায় বলছেন যে মানুষ অভ্যাসের দাস, আমরা অভ্যাসের দাস। এই কথাটা অন্যভাবে কথামৃতে ঠাকুর বলছেন যে ওই অফিম খেতে চলে এলো ময়ূরগুলো, তো এই কথাটা আছে। তো অভ্যাসের দাস ঠিক ওই সময় চলে এলো, তো যে কোনো একটা বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, আপনি ওকে 2 দিন ধরে একটা বিস্কিট দিন, দেখবেন তৃতীয় দিন ঠিক ওই সময় যে জায়গায় আপনি বিস্কিট দিয়েছিলেন ওই জায়গায় চলে আসবে। আমরা সবাই অভ্যাসের দাস। আজকে মনস্তত্ত্ব তাই বলে, সাইকোলজিও তাই বলে।
আমরা সবাই মন অভ্যাসের দাস। তো অভ্যাস আমাদের, অনেকের অনেক রকম অভ্যাস আছে। কারোর চা খেতে হবে সকালে ফ্রেশ হতে গেলে, কারোর বিড়ি টানতে হবে, এরকম সব অভ্যাস। এটাতে বদঅভ্যাসও হতে পারে, ভালো অভ্যাসও হতে পারে। না আমার একটা অভ্যাসের চা না খেলে না আমার মাথা ধরে যায়, আমার বলছি না, এরকম অনেকে বলে। তো এরকম একটা অভ্যাস। তো কত রকম অভ্যাস। আবার কারো কারো ওই পরনিন্দা পরচর্চাটা অভ্যাসেই দাঁড়িয়েছে। তো এরকম প্রচুর অভ্যাস। তো আমরা কি, স্বামীজি বলছেন চরিত্র কি? চরিত্র হচ্ছে অভ্যাসের সমূহ, অভ্যাসের সংগ্রহ। আর অভ্যাস দিয়ে চরিত্র তৈরি হয়, চরিত্র দিয়ে মানুষ তৈরি হয়। অতএব এখানে অভ্যাসের কথা বলছেন। কি অভ্যাস এখানে? কিন্তু অভ্যাস মানে কি অভ্যাস? মনকে নিয়ন্ত্রিত করা, মনকে বশে আনা, মনকে বশ করার অভ্যাস, মনকে নিয়ন্ত্রণে আনা, সেইটার অভ্যাস করতে হবে। অভ্যাস তো অনেক কিছু করা যেতে পারে, কেউ রান্নার অভ্যাস করতে পারে, কিন্তু ওইটা না, এখানে মনকে বশে আনার অভ্যাস করতে হবে। কি করে জানবো যে আমি এটা করছি? এটাই আজকেই আমি একজনের সঙ্গে কথা হচ্ছিল, তখন এই কথাটা এলো, কি করে জানবো যে আমি মনকে নিয়ন্ত্রিত করছি, নিয়ন্ত্রণে আনছি? এটা একটা খুব বড় কথা। যেমন অনেকে নাচ শেখে, নাচ শিখলো, এখন তো সবকিছু ইউটিউবের মধ্যে আছে, ভগবত গীতাও আছে, সবকিছু আছে, কিন্তু নাচ শিখলো তো, এবারে সে ভালো করে শিখছে কিনা, ভালো করে নাচছে কিনা, কি করে জানবে? এখানেই হচ্ছে মুশকিল। যতক্ষণ না একজন তাকে দেখে, মানে যে নাচ জানেন ভালো করে, যে নাচ শেখায়, নাচের গুরু, তিনি যখন দেখবেন ভালো করে যে এ নাচছে আর এখানে এখানে ভুল হচ্ছে আর শোধরাবে, আর যে শিখছে সে তখন নিজেকে শোধরাবে, তখন ও নাচ শিখতে পারবে। তো অভ্যাস মানে আমি যদি ভুল কথাটাই অভ্যাস করি তাহলে ভুলই হবে। আর তাতে আবার মুশকিল আছে, আমি যদি ভুলটাকে ঠিক ধরে মনে করে অভ্যাস করি তাহলে তো আমি ভুলই করব। তো আমাদের যে আধ্যাত্মিক সাধন, আধ্যাত্মিক জীবনে যে সাধন, ওখানে সবচেয়ে মুশকিল হচ্ছে এটাই, যে আমরা এই অভ্যাস হয়তো করছি, অনেকে ওইটাও করছেন না, সেটা ছেড়ে দিন। আমি বলছি যারা অভ্যাস করছেন তাদের মধ্যেও তারা কিন্তু এই ভুলগুলো শোধরাচ্ছেন না। কেন? কেন তারা জানেনই না যে এই ভুলটা হচ্ছে। আচ্ছা কি করে জানবেন? অনেকে বলেন যে মহারাজ আমাদের গুরু তো খুব বৃদ্ধ থাকেন, তাদের কাছে তো যাওয়া যাবে না। ঠিক আছে, গুরুর কাছে যেতে হবে না, কিন্তু যখন আপনারা দীক্ষা পেয়ে থাকেন তখন আপনাকে গুরুদেবই বলে দেন যে আপনারা কাছে যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন থাকবে, আশ্রম, তো ওখানে গিয়ে যোগাযোগ করবেন যখনই কোনো সংশয় থাকবে। সেইটা কেন করা হচ্ছে না? তো অনেকের ধারণা এটাতে সংশয় আর কি আছে, কিছু তো নয়। তো এই যে নিজের কথাগুলোকে কোনো ভয় ছাড়া, লজ্জা ছাড়া একজনের সামনে রাখা, বলা, খুলে বলা যে মহারাজ আমি এরকম করছি, তো আমি এরকম পাচ্ছি, এইটা যদি করেন তাহলে দেখবেন যে অনেক কিছু ওই শুরুতেই আপনার ভুল ধারণাগুলো তুলে দেওয়া হবে। আমি দেখেছি অনেকে হয়তো 30 বছর ধরে জব ধ্যান করছেন, তারপরে বোঝা গেল যে জব মন্ত্রটাই ভুল জব করছে। কেন না? কেন ওনার কোনোদিনই মাথায় আসলো না যে ওটাতে শুরুর দিকে হয়তো এটা কি ঠিক, এটাই শুনেছিলাম, ঠিক আছে, এই করে ঠিক আছে করে করে 25 বছর হয়ে গেল। তাহলে কি হলো? ভুল মন্ত্র যদি জপ করে তাহলে তো কি হবে? তো আমাদের এই যে এখানে অভ্যাস কথা বলেছে না, অভ্যাস মানে কি? বারবার আমি ঠিক পথে যাচ্ছি কি না এই চিন্তা করে, এই বিশ্লেষণ করে অভ্যাস। এই জন্য যারা ওই যোগা বা ব্যায়াম ইত্যাদি করেন, তারা এখন খুব চলেছে, তারা ওই ট্রেনার একজন রাখেন, মানে যাদের কাছে একটু টাকা আছে আর কি। তো ওই সকালে এসে ও ট্রেনার করে দেবে। কেন? নিজে যদি করতে যায় মনে হবে যে না এটাও হবে না, তো ট্রেনার এসে একদম ধরে একদম টেনে করিয়ে দেবে,
ব্যায়াম। আর কিছু ভুল হলে সে ট্রেনার বলে দেবে যে না এটা আপনার ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, ওইটা দরকার, ওইটা দরকার। এই জন্য অভ্যাসে সেইটা দরকার। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। আবার শুধু অভ্যাস কিসের জন্য করছি? এই জন্য ঠাকুর বলছেন না, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, দুটো একসঙ্গে থাকতে হবে। বিষয়ে বিরাগ থাকতে হবে, তবে ঈশ্বরে অনুরাগ, সেটার মানে বুঝতে পারবো আমরা। কেন আমি ঈশ্বরের সঙ্গে অনুরাগ আমার থাকবে? কেন? কেন বিষয় সেটা নশ্বর, সেটা ক্ষণিক, বিষয় ক্ষণিক, নশ্বর। এই জন্য যেটা নশ্বর নয়, যেটা শাশ্বত সনাতন, তার সঙ্গে আমাকে অনুরাগ রাখতে হবে, মানে তার দিকে আমাকে যেতে হবে। তো বৈরাগ্য অর্থাৎ ইহা অমূত্র ফলভোগ বিরাগ, এরকম বলা হয়। অর্থাৎ এই জন্মে এবং এই জন্মের পরে, জন্মের পরে যদি কোনো লোকে চলে যাওয়া হয় ওখানে, বা পরের জন্মে কোনো কর্মের ফল ভোগ করব না বা করার ইচ্ছা না থাকা, সেইটা হলো বৈরাগ্য। তো আমার দরকার নেই, মানে আমার কোনো আসক্তি নেই। আমি খুব ভালো কাজ করলাম, অনেককে সাহায্য করলাম, তাতে কি হলো? আমার স্বর্গ লাভ হবে। এইভাবে যে ভাবে, তার দ্বারা কিন্তু মনকে নিয়ন্ত্রিত করা যাবে না। কারণ মন তখন ছুটবে, আরো হাজারো দিকে ছুটবে, যে আমি এটা করলে এটা পাবো, এটা করলে এটা পাবো। তো এটা হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, অব্যবসায়াত্মিকা বুদ্ধি, যেখানে বহু শাখা অনন্তাহা। এই ভগবদ্গীতাতে আমরা দেখেছি, মানে অনেক জায়গায় ছড়িয়ে থাকে, আর সেটা দিয়ে কিছু হবে না। সেটা মন, সেই মনটাকে বসে আনা কঠিন। তো অভ্যাস, যেমন যারা ওই জলের যে জাহাজ থাকে, ওইটাতে একটা কথা ইংরেজিতে বলা হয় কোর্স কারেকশন। অর্থাৎ জাহাজ যাচ্ছে, তো ওই দিকটা একটু করে দেওয়া হয়েছে, তারপরে বোঝা গেল যে ঢেউর কারণে বা অনেক কারণে সে জাহাজের দিকটা মানে একটু সরে গেল। তখন ও, এখন তো জিপিএস ইত্যাদি তো অনেক কিছু আছে, তো জলের জাহাজ যখন যাচ্ছে, অনেক কারণে একটু দিকটা যদি পাল্টে যায়, তাহলে সেটা ও নিজে থেকে না, ওই যে যাকে বলে ন্যাভিগেটর, তো সে ন্যাভিগেটর যে দিকটা দেখছে, তো সে বলে দেবে যে এটাকে একটু ঠিক করতে হবে, তখন ওটাকে আবার ঠিক করে দেওয়া হবে, না হলে ওটা অন্য জায়গায় চলে যাবে। যেটা হয়েছিল ক্রিস্টোফার কলম্বাসের ক্ষেত্রে। ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষে আসতে চাইছিল, আমি যেখানে আছি কোড়িকোড আসতে চাই, ভুল করে কথা অন্য জায়গায় চলে গেল, আমেরিকা চলে গেল, খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। তখন ওর এত তাড়াতাড়ি, আর সে এত জেদ, সে স্বীকারই করলো না শেষ পর্যন্ত যে ও ভুল জায়গায় গেছে। ওখানকার লোকদের ইন্ডিয়ান বলে নাম দিয়ে দিল, বলে এটাই, আর ওয়েস্ট ইন্ডিজ করে দিল, রেড ইন্ডিয়ান্স করে দিল, বলে এটাই ভারতবর্ষ। তো ওইরকম আমরা যদি নিজের পথ ঠিক করে, আর বারবার প্রতি মুহূর্তে আমি কি ঠিক পথে যাচ্ছি, এইটা যদি আমরা বিশ্লেষণ না করি, তাহলে আমরাও ঘোর সংসারে থাকবো, ঘোর সংসারী হয়ে থাকবো, কিন্তু মনে করবো ব্রহ্মজ্ঞানী। এরকম আছে অনেকে আছে, ওরা নিজেই মনে করে যে ওরা ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী। কি করে? ওই ভুল ধারণা, কারণ কেউ তাকে শুধরায়নি, কেন কারোর কাছে সে যায়নি এটা নিয়ে। তো একটা, যেমন যারা পড়াশোনা করেন স্কুলে বা কলেজে, একটা কোনো ভুল জিনিস পড়লে আর সেইটাকে আশ্রয় করে তার উপরে আরো অনেক কিছু পড়লে, সেই ভুল জিনিসটা কখনো ঠিক না করলে ওটা ভুলটাই থেকে যাবে। অনেকে যেমন উচ্চারণ ভাষার,
কথাগুলোর উচ্চারণ যদি শুরুতেই যে ভুল শেখে, তারপরে শেষে কিন্তু শোধরানো খুবই কঠিন, প্রায় অসম্ভব। তো ওইটা এখানে বলছি যে এখানে অভ্যাস বলতে অনেকবার করা নয়, একজনের গুরু, একজন গুরুর সান্নিধ্যে আর গুরু কাছে গিয়ে আমি যেটা করছি সেটা কি ঠিক কি ভুল সেই রকম দেখে করা। আর ওই রকম গুরুর সান্নিধ্যে বা গুরুর সামনে বা গুরুর সাহায্য নিয়ে যদি করা হয় তাহলে সেটা ঠিকই হবে, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু গুরুর সান্নিধ্য ছাড়া নিজে আমি 1000 বার করছি, সেটা ঠিক না হওয়ারই কথা। আর ভুল হলেও আমি বুঝতে পারবো না, যেহেতু আমি অনেকবার করেছি। তো আমাদের যেমন যত এই বদাভ্যাস থাকে মানুষের, বা আমি যেমন বললাম ভাষার ক্ষেত্রে মুদ্রা দোষ যাকে বলা হয়, সেগুলো ওই রকমই, ওটা অভ্যাসই, কিন্তু ভুল অভ্যাস। তো ওই জন্য অভ্যাসের সঙ্গে যে পড়াচ্ছে বা যে যিনি গুরু, তার আদেশ অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী সেটাকে আবার শুধরানো, সংশোধন করা, এটা খুব দরকার, এটা খুব দরকার। তো ওখানে ওরকম করলে ওটা হচ্ছে অভ্যাসেনা বৈরাগ্যেন চ গৃহ্যতে, মনকে অভ্যাস এবং বৈরাগ্য দিয়ে মনকে বসে আনা যায়। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন असंयत आत्मना योगो दुष्प्राप इति मे मतिः वश्य आत्मना तु यतता शक्य है अवाप्तुम उपायतः। असंयत आत्मना অর্থাৎ যার মন সংযত নয়, असंयत आत्मना, একজন যার মন সংযত নয় সেই মানুষের দ্বারা যোগ দুষ্প্রাপ, যোগ, যোগ মানে এখানে ধ্যান যোগ, সেটা দুষ্প্রাপ্য, কঠিন। কেন কঠিন? কেননা তার মনটা সংযত নয়। ইতি মে মতিহি, ইতি এইভাবে, মে আমার, মতিহি ধারণা, এটা আমার ধারণা। ভগবান বলছেন এটা আমার ধারণা যে যার মনটা সংযত নয় তার কাছে কিন্তু যোগ সাধনা অর্থাৎ ধ্যান যোগের সাধনা সেটা খুবই কঠিন, খুবই কঠিন। वश्य आत्मना तु उपायतः यतता अवाप्तुम शक्य है। तु किंतु वश्य आत्मना, যার মন তার নিয়ন্ত্রণে আছে এমন মানুষের ক্ষেত্রে উপায়তः, ঠিক ঠিক উপায় যদি ধরা থাকে, यतता আর সে যদি যত্ন করে, চেষ্টা করে, अवाप्तुम शक्य है, সে কিন্তু ধ্যান যোগ লাভ করতে পারে। ধ্যান যোগ লাভ করতে পারে অর্থাৎ ধ্যান যোগ সাধন করতে পারে, এই কথাটা এখানে বলা আছে। তো এখানে অনেক সময় যাদের মন একটু চঞ্চল তারা এসে বলে, তো স্বামীজি আমরা যদি ধ্যান করি তাহলে কি ভালো হবে? তো সাধারণত তাদেরকে বলা হয় যে মন চঞ্চল মানে মনের মধ্যে কোনো সমস্যা আছে, মনের মধ্যে যেমন কোনো তাদের মনের কোনো সমস্যা, মানসিক রোগও বলতে পারে, মনের রোগ যদি থাকে, তো তারা সেরকম জিজ্ঞেস করে আমরা যদি ধ্যান করি ঠিক হয়ে যাবে? না, খবরদার ধ্যান করবেন না, আরো খারাপ হয়ে যাবে। কারণ মনটা তো সেরকম অবস্থায় আছে, ওটা দিয়ে আবার যার ধরুন একজন গাড়ি চালাবে, বলছে আমার ব্রেকটা ঠিক নেই, তো ব্রেক ছাড়াও গাড়িটাকে দাঁড় করানো যাবে, বলে ইঞ্জিনটাই ঠিক নেই, কি করে চালাবে? তো ওই জন্য আগে ওকে ইঞ্জিনটা ঠিক করতে হবে। তো মনটাকে যেমন উপনিষদে বলছে মানে এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ, অমৃত বিন্দু উপনিষদ বলছে এই কথাটা। এই মন্ত্রে কি বলছেন? মনই নিশ্চয়ই
মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। তো এখানে যে আত্মনা আত্মনা মানে এই আত্মা দিয়ে বলা হয়েছে, বশ্যাত্মনা অসংযত আত্মনা। তো আত্মনা মানে আত্মা দিয়ে, তো আত্মা বলতে এখানে কিন্তু মন বোঝাচ্ছে। যে সংযত নয়, সেই সংযত অসংযত মন মানে যেটা অনিন্দ্রিয়ত মন, সেই মন দিয়ে কিন্তু কখনোই ধ্যান সাধন হবে না, বা দুষ্প্রাপ, অর্থাৎ সেটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু তু বলছে কিন্তু বশ্যাত্মনা, আর যে মনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, বশে আনা হয়েছে, সে মন দিয়ে উপায়ত হ্যাঁ, ঠিক ঠিক যেরকম পথ অবলম্বন করে যদি কেউ সাধন করে, তাহলে সেটা শক্য হ্যাঁ অবাপ্তুম। আর ইয়ততা, ওখানে যত্ন করতে হবে, যত্ন করতে হবে, তাহলে কিন্তু সে পেতে পারে। এখানে একটা জিনিস দেখতে হবে যে মনকে বশে আনা পরও কিন্তু ধ্যানের সাধন আছে। মানে মনকে বশে আনলেই সাধন ওখানে শেষ হচ্ছে না, ওখানে শুরু হচ্ছে। বশ্যাত্মনা তু উপায়ত হ্যাঁ অবাপ্তুম শক্য হ্যাঁ। অর্থাৎ মনকে যদি আমি নিয়ন্ত্রিত করি, তাহলে ওখানে কি আমার সাধন শেষ হয়ে গেল? না, ওখানে শুরু হয়েছে। শুধু ওই নিয়ন্ত্রিত মন দিয়ে আমি সাধন করতে পারি। এটা এটা খুব জানা খুব প্রয়োজন। আমরা সবাই কি বলি, না আমার মন তো আর চঞ্চল, ওই জন্য আমি করতে পারবো না। মন চঞ্চল সবারই। তো মন চঞ্চল যদি হয়, তাহলে প্রথমে ওটাকে স্থির করতে হবে। স্থির করার পরে তখন সাধন করা যাবে। একটা ঘর, একটা হল ঘর, সভাঘর, তো ওর মধ্যে প্রচুর নোংরা। এবারে ওখানে কি কোনো অনুষ্ঠান করা যেতে পারে? করা যেতে পারে না। ওটাকে আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে পরে তবে ওখানে অনুষ্ঠান করা যেতে পারে। তো ঠিক সেরকম মনকে আগে বসে আনতে হবে, তারপরে তো পরিষ্কার করাটাই কিন্তু অনুষ্ঠান হলো না। আমি বলতে না, হ্যাঁ হলঘরটা পরিষ্কার হয়ে গেছে, এবারে তো হয়ে গেল না, তারপরে ওই অনুষ্ঠান করতে হবে। ঠিক সেরকম মনটাকে বসে আনাটাই শেষ কথা নয়, ওখানেই জিনিসটা শুরু হচ্ছে, ওখানেই জিনিস শুরু হচ্ছে। তো আমার মনে পড়ে একজন শিষ্যকে, উনারই সন্ন্যাসী শিষ্যকে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বলছেন যে আমরা তো ভাবি যে সমাধি আধ্যাত্মিক জীবনের শেষ কথা, উনি কিন্তু একটা মস্ত বড় কথা বলছেন। উনি বলছেন নির্বিকল্প সমাধি দিয়ে আধ্যাত্মিক জীবন শুরু হয়। নির্বিকল্প সমাধি দিয়ে আধ্যাত্মিক জীবন শুরু হয়, শেষ নয়, শুরু হয়। তো এটা খুব গূঢ় কথা, গভীর কথা। তো এখানে কিন্তু ওইটাই, যে মনটাকে নিয়ন্ত্রণে আনলে পরে, মনকে স্থির করলে পরে তবেই আমরা সাধন করতে পারি। এই কথাটা এখানে বলা আছে। তারপরে আবার অর্জুনের আরো অনেক সংশয় আছে, এটা আমরা সামনের সপ্তাহে দেখব। ওম শান্তি শান্তি শান্তি। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।